বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব এবার যেন মধ্যপথেই ছুঁয়ে ফেলেছে নতুন রেকর্ড। ১২ দিনব্যাপী এই উৎসবের প্রথম ৬ দিন শেষ হতেই আয়োজকদের অফিসিয়াল প্রতিবেদনে উঠে এসেছে রেকর্ড ভাঙার খবর। দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি থেকে শুরু করে বিশ্বব্যাপী আগ্রহ সব সূচকেই বিগত বছরের তুলনায় বেশ এগিয়ে রয়েছে ৭৯তম কানের এই জমকালো আসর। উৎসবে অংশ নেওয়ার জন্য এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫২,০০০-এরও বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম ৬ দিনে ৩৫,০০০-এর বেশি দর্শক ও অংশগ্রহণকারী কানে এসে পৌঁছেছেন। প্যারিস দে ফেস্টিভ্যালের ৫টি প্রধান স্ক্রিনিং হল এবং সিনেউমের ৪টি থিয়েটারে উদ্বোধনী দিন থেকেই প্রতিটি প্রদর্শনী ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজকদের তথ্য অনুযায়ী প্রথম ৬ দিনে প্রদর্শিত ১২৪টি চলচ্চিত্রের স্ক্রিনিংয়ে ১,০২,০০০-এরও বেশি দর্শক টিকিট কেটেছেন, ২০২৫ সালের তুলনায় প্রায় ১১% বেশি। উৎসব জুড়ে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে বেশ কয়েকটি বহুল আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীর টিকিট আগেভাগেই শেষ হয়ে যাচ্ছে। শুধু প্রেক্ষাগৃহেই নয়, ডিজিটাল ও টেলিভিশন সম্প্রচারেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স 2-এ সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানটি প্রায় ১৭,৫০,০০০ দর্শক উপভোগ করেছেন। একই সঙ্গে উদ্বোধনী চলচ্চিত্র দ্য ইলেকট্রিক কিস ফ্রান্সের ৯৮০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হলে সেখানে ৫২,০০০-এর বেশি দর্শকের উপস্থিতি দেখা যায়। এদিকে উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা অনারারি পাম ডি'অর পাচ্ছেন বিখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন ও হলিউড তারকা জন ট্র্যাভোল্টা। একই সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ড।